আমরা শিখব প্রিপোজিশন। প্রিপোজিশন কি? আফটার অ্যান্ড বিফোর। এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে আফটার আর বিফোর কোথায় বসে। ঠিক আছে, তো আগে বলে রাখি এই আফটার আর বিফোর বসে কখন। আফটার আর বসে দুটি কাজ যখন সম্পূর্ণ হয়। কি বললাম? দুটি কাজ যখন সম্পূর্ণ হয়, অতীতকালে দুটি কাজ যখন সংঘটিত হয় সেই ক্ষেত্রে বসে আফটার অথবা বিফোর। ওকে, এক নম্বর, একটি কাজ আগে শেষ হয়। এই দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হবে। যে কাজটি আগে শেষ হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি টেন্স জানা থাকে অবশ্যই বুঝতে পারবে। যে কাজটি আগে শেষ হবে সেই কাজটি টেন্স কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, দুই নম্বর, অপর যে কাজটি শেষ হবে মানে পরে যে কাজটি শেষ হবে সেটা হবে সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনাইট। দ্যাটস ক্লিয়ার। তাহলে আফটার আর বিফোর কখন বসছে? দুটি কাজ মানে অতীতকালে দুটি কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে আফটার আর বিফোরটা আমরা ব্যবহার করি। দুটি বাংলা বাক্য আমরা দেখে নেই। এক নম্বর, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম সম্পূর্ণ বোঝাচ্ছে। দুই নম্বর, আমি খেলতে গিয়েছিলাম, এটাও সম্পূর্ণ বোঝাচ্ছে। তাহলে এই দুটি কাজ যখন আমরা একসঙ্গে করতে যাব, একটা আগে সম্পূর্ণ করা বোঝাতে হবে আর একটা পরে সম্পূর্ণ করা বোঝাতে হবে। বুঝা যাচ্ছে? দেখো দুটি বাক্যকে কিভাবে আমরা সম্পূর্ণ করেছি একসঙ্গে। আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। তার মানে কি? আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। তার মানে হচ্ছে আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, মানে কি ভাত খাওয়াটা হয়ে যাওয়ার, মানে ভাত খাওয়াটা সম্পূর্ণ বোঝাচ্ছে। দুই নম্বর, আমি ভাত খাওয়ার আগে খেলতে গিয়েছিলাম, মানে কি ভাত খাওয়ার আগেই খেলতে গিয়েছিলাম। তাহলে আগের ক্ষেত্রে মানে কি কাজটা, যে কাজটা আগে শেষ হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, মানে এই কাজটা আগে শেষ হচ্ছে আর তারপর কি আমি খেলতে গিয়েছিলাম। তো এই ধরনের দুটি বাক্য, দুটি এই ধরনের আফটার আর বিফোরের ক্ষেত্রে দুটি ঘটনা সম্পূর্ণ হয়। বুঝতে পারছিস? দুটি ঘটনা সম্পূর্ণ হয়, একটা হচ্ছে আগে শেষ হবে আর একটা পরে শেষ হবে। এই আগে আর শেষ হওয়ার ক্ষেত্রে কিন্তু দুটি কিন্তু পাস্ট টেন্সের মধ্যেই পড়ছে, একটা পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। এই ক্ষেত্রে দেখো, আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম। আই প্লেড আমি খেলতে গিয়েছিলাম আফটার আই হ্যাড ইটেন রাইস। যখন আমরা এই ধরনের দুটো কাজ সম্পূর্ণ দেখতে পাবো, আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে উল্টো দিক থেকে, এবং ইংলিশ থেকে যখন বেঙ্গলি মিনিং করবো ট্রান্সলেটটাও আমাদের উল্টো দিক থেকে করতে হবে। তাহলে তখন তুমি দেখবা এইদিকে সিম্পল পাস্ট, এদিকে পাস্ট পারফেক্ট, বুঝে নিতে পারবে এখানে আফটার না বিফোর বসছে। কি বসছে? তাহলে আফটার। আর তারপর এটা আই হ্যাড ইটেন রাইস বিফোর আই প্লেড, শেষেটা দেখো সিম্পল পাস্ট, আগেরটা পাস্ট পারফেক্ট। শেষে সিম্পল পাস্ট, আগেরটা পাস্ট পারফেক্ট, তুমি বুঝে নিবা এটা বিফোর বসছে। দুটো কাজ আছে, একটা আগে সম্পূর্ণ আর একটা পরে। আর এখানে আগে পরে সম্পূর্ণ, তারপরটা আগে বোঝাচ্ছে। মানে ভাত খাওয়াটা কি পরে সম্পূর্ণ? সরি, প্রথম বাক্যে কি আই প্লেড, আমি খেলতে গিয়েছিলাম, এটি পরে সম্পূর্ণ হয়েছে। আই হ্যাড ইটেন রাইস, আমি খেয়েছিলাম, এটা আগে সম্পূর্ণ বোঝাচ্ছে। আর দ্বিতীয়টা আই হ্যাড ইটেন রাইস, এটা খাওয়াটা আগে সম্পূর্ণ বোঝাচ্ছে। আই প্লেড আর খেলাটা পরে সম্পূর্ণ বোঝাচ্ছে। তারপর বুঝা যাচ্ছে প্রথমে সিম্পল পাস্ট তারপরে পাস্ট পারফেক্ট, সেই ক্ষেত্রে বলছে আফটার। আর প্রথমে পাস্ট পারফেক্ট সিম্পল পাস্ট, শেষে মাঝখানে বসছে বিফোর। স্ট্রাকচার দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম মানে কি পাস্ট পারফেক্ট টেন্স বলছে এটাকে। কি বসছে এখানে? বিফোর। আর তারপরটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে কি সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার্স হ্যাড। তাহলে বিফোর কখন বসছে? যখন দুটি ঘটনার মধ্যে প্রথমকার ঘটনাটা পাস্ট পারফেক্ট মানে সম্পূর্ণ করা বোঝাচ্ছে আগে, আর বিফোরের পরে যে ঘটনাটা সেটা হচ্ছে পরে সম্পূর্ণ করা বোঝাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আগের ঘটনা পাস্ট পারফেক্ট, পরের ঘটনা সিম্পল পাস্ট। এই আগের ঘটনা পাস্ট পারফেক্ট, পরের ঘটনা সিম্পল পাস্ট, সেই ক্ষেত্রে মাঝখানে কি প্রিপোজিশন বসছে? বিফোর। ক্লিয়ার? দুই নম্বরে প্রথমে সিম্পল পাস্ট, তারপরে আফটার দিস পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম। তার প্রথমে সিম্পল পাস্টের ঘটনা তারপরে পাস্ট পারফেক্ট ঘটনার ক্ষেত্রে বসবে প্রথমে। তাহলে কি বসছে? প্রিপোজিশন আফটার। বুঝে গেল? এখানে মিলে নাও। এই যে আমি ভাত খাওয়ার পর খেলতে গিয়েছিলাম, পর কথা আছে, পর মানে কি আফটার। তাহলে আফটার কি হবে? সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে কি আই প্লেড, আফটার পরে কি পাস্ট পারফেক্ট। এই দেখো আই হ্যাড ইটেন রাইস। তাহলে এবার মিনিংটা দেখো কিভাবে আমি ট্রান্সলেট করলাম। পর আছে, তাহলে প্রিপোজিশনের পরের বাক্যটাকে আগে নিয়ে আসছে। খেলতে গিয়েছিলাম সিম্পল পাস্ট,
আই প্লেড আমি খেলতে গেছিলাম। পর আফটার আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হ্যাড ইটেন রাইস। বুঝতে পারছো? পরেরটা, আমি ভাত খাওয়ার আগে, আগে কি বিফোর আগে কি পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট কি উল্টো দিতে করো, খেলতে গিয়েছিলাম, তাহলে আই হ্যাড, এখানে বাক্যটা ভুল আছে, বাক্যটা ঠিক করে দিচ্ছি। এটা হবে আই হ্যাড প্লেড বিফোর আই অ্যাড রাইস। এবার ঠিক আছে, আমি ভাত খাওয়ার আগে খেলতে, আগের বাক্য কি বলেছিল, পাস্ট পারফেক্ট মানে উল্টো দিকে খেলতে গেছিলাম, তার আই হ্যাড প্লেড। বুঝতে পারছো? আই হ্যাড প্লেড আগে, তারপর বিফোর, তারপর সিম্পল পাস্ট, আমি ভাত খাওয়ার, তার মানে কি আই অ্যাড রাইস। দ্যাটস ক্লিয়ার। এবার আরেকটা উদাহরণ নিচে তুলেছি, আমি গান গাওয়ার পূর্বে সে গান গিয়েছিল, মানে আমি গান গাওয়ার পূর্বে সেই গান গেছিল। দেখো পূর্বে আছে মানে আগে পূর্বে একই, এই সেন্টেন্সে করতে হচ্ছে এই রুলসে, মানে বিফোর বসছে এখানে, তাহলে বিফোর এর প্রথম কি করতে হবে, পাস্ট পারফেক্ট, আমাকে পরের ঘটনা কি পাস্ট পারফেক্ট করতে হবে, সেই গান গিয়েছিল। হি, এখানে তুমি স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ ধরতে পারো, হি হ্যাড সাং এ সং, পূর্বে বিফোর আগেরটা কি হবে সিম্পল পাস্ট, তাহলে আমি গান গিয়েছিলাম, তাহলে আই স্যাং। বুঝতে পারলাম? তাহলে বিফোর যুক্ত বাক্যের আগেরটা পাস্ট পারফেক্ট আর বিফোরের পরটা সিম্পল পাস্ট, তাহলে হি হ্যাড সাং এ সং বিফোর আই স্যাং। এই হলো আজকের ক্লাস, প্রিপোজিশনের আফটার আর বিফোর কখন বসছে। বোঝা গেল? বুঝতে হলে অবশ্যই তোমরা জানাবে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আজকের মতো এখানেই, বাই।